প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26 এডুকেশনের 3 নম্বর সেট এসি 257 এর আগের দুটো পেজ অলরেডি আমি সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং তোমার কমেন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর লিখবে অপশন এ রাধাকৃষ্ণন কমিশন। 2 নম্বরের প্রশ্ন, NCRHE কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর লিখবে অপশন বি এরটা 1956 সালে। আচ্ছা, এখান থেকে কিন্তু আরও একটি প্রশ্ন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি NCRHE ফুল ফর্ম কি? লিখে নাও তোমরা, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। 3 নম্বরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশন এ লিখবে ডক্টর অনাথনাথ বসু। 4 প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি? অপশন এ লিখবে সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। ঠিক আছে। আচ্ছা, এই কথাটি তোমার কোঠারি কমিশনে কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে। নেক্সট দেখো 5 প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিলেন? উত্তর হচ্ছে অপশান সি 5 পয়েন্ট। 6 নম্বরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ড্যাশ শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প। অপশান বি লিখবে প্রাথমিক শিক্ষার একটি কর্ম প্রকল্প। 7 দাগে দেখে নাও, নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। কোঠারি কমিশনের সম্পাদক ডক্টর JP নাইক। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের পিপলস কলেজ। মুদালিয়া কমিশন। অপশন বি সপ্তপ্রবাহ। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক অপশন ডি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। তো এখানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 8 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামোটি হল? অপশন বি 5+3 3+4। 9 নম্বরের প্রশ্ন দেখে নাও, NRF এর সম্পূর্ণ নাম কি? লিখবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। চলো 10 দাগের প্রশ্ন, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন? অপশন ডি রবীন্দ্রনাথ। 11 সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? অপশন বি রবীন্দ্রনাথকে। 12 বিশ্ব ভারতীতে শিক্ষক শিখন মহাবিদ্যালয় ভবনের নাম কি? অপশন ডি লিখবে বিনয় ভবন। 13 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছে? এখানে সবকটি উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ। 4 নম্বর প্রশ্ন, নঈম তালিব কথাটির অর্থ লেখো। অপশন ডি লিখবে নতুন শিক্ষা। ঠিক আছে। এই নঈম তালিব কথাটির অর্থ হল নতুন শিক্ষা, আর এটির প্রবক্তা কে ছিলেন? ছিলেন গান্ধীজি। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, ট্রু এডুকেশন পুস্তকটির লেখক ছিলেন? অপশন বি লিখবে গান্ধীজি। 16 গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করেছিলেন? 1891। অপশন সি একটা হলো সঠিক অ্যান্সার। 17 রুসোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশন সি 1762 খ্রিস্টাব্দে। 18 দেখো, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। কে বলেছেন? অপশন সি ডিউই বলেছেন। 19 রুসোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড? অপশন সি লিখবে 5টি খণ্ড। 20 স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? অপশন এ 2009 খ্রিস্টাব্দে।
2009 খ্রিস্টাব্দে। 21 দেখো কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়, অপশান এ লিখবে তপশিলি জাতিদের অর্থাৎ এসসিদের। 22 ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে, অপশান ডি লিখবে কাস্টা থেকে। 23 অটিজম কয় প্রকার, অপশান ডি লিখবে 5 প্রকার। 24 দেখো বিপিএল এর সম্পূর্ণ নাম কি, লিখবে বিলো পভার্টি লাইন। 25 থেকে নাও আইকিউ এর সম্পূর্ণ নাম কি, উত্তর হচ্ছে অপশান বি এরটা করবে। আর 26 ইংল্যান্ডের ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়, অপশান এ 1919 খ্রিস্টাব্দে। 27 ব্রেইল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়। তো এখানে যে অপশানগুলো আছে প্রত্যেকটা অপশানই ভুল, সঠিক অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি এখানে 1829, ঠিক আছে। 28 দেখে নাও মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য, অপশান এ দৃষ্টিহীনদের জন্য। 29 কখন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তককে, অপশান ডি কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। 30 নম্বরের প্রশ্ন ফ্লোর টাইম একটি ড্যাশ পদ্ধতি, অপশান বি লিখবে খেলাভিত্তিক পদ্ধতি। 31 দেখো জানশালা প্রকল্পে কয়টি রাজ্য গ্রামকে বেছে নেওয়া হয়েছিল, অপশান বি 9টি রাজ্য আর 120টি গ্রাম। 32 প্রশ্ন ডিলার্স কমিশনের প্রতিবেদনটি হলো, অপশান বি লার্নিং দ্য ট্রেজার উইথিন। 33 দেখো টুমোরো পুস্তকটি প্রকাশিত হয়, অপশান সি 1972 খ্রিস্টাব্দে। আচ্ছা 34 MLL এর সম্পূর্ণ নাম কি, মিনিমাম লেভেলস অব লার্নিং। 35 সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল, অপশান এ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা। এখান থেকে দুটি প্রশ্ন পরীক্ষা আসে যে সর্বশিক্ষা অভিযান চালু হয় কবে, 2001 সালে, আর কার্যকরী হয় 2002 সালে। এই দুটি প্রশ্ন কিন্তু মাথায় রেখো। 36 ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়, অপশান সি মার্টিন সেলিকম্যানকে। দেখো 37 সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি রূপায়ণের পরিকাঠামোর কোন ডায়াগ্রাম সঠিক নির্বাচন করো। এখানে সঠিক হচ্ছে অপশান সি। আচ্ছা এখান থেকে কিন্তু চিত্র থেকে আরও 3টি প্রশ্ন হতে পারে। ত্রিভুজের চিত্রটি দেওয়া রয়েছে, এটাতে কি বলা হচ্ছে, এটা হচ্ছে প্রশাসনিক কাঠামোকে বোঝায়। আর দেখো এটা তোমার বর্গক্ষেত্র রয়েছে, এটাকে বোঝাচ্ছে বিদ্যালয়, আর যেটা গোল রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীকে বোঝা হয়। অর্থাৎ এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। 38 শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় 2010 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশান এ অ্যান্সার। 39 সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য কোনটি, এখানে সবকটি, অপশান ডি সঠিক অ্যান্সার। আচ্ছা 40 ইএফ এর সম্পূর্ণ নাম হলো, অপশান লিখবে এডুকেশন ফর অল। ঠিক আছে, দেখো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তোমাদের বুঝে দেওয়া হয়েছে। যদিও কোনো প্রশ্নের উত্তর মিস্টেক আমাদের হয়ে থাকে কমেন্ট করে জানাবে, আমি আরও একবার রিচেক করে নেব। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে রাখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।